এখানে কালকের এই ঘটনায় আমাদেরকে খুবই লজ্জিত করেছে। তো কালকের তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 ভাগের 1 ভাগ লোকও আজকে জাফলং পর্যটন এরিয়ায় ঘুরতে আসে নাই। আর এই স্বাধীন দেশটা যদি উপভোগ করতে হলে 10 টাকার বিনিময়ে দেখতে হয় যদি এই প্রকৃতিকে, তাহলে আমাদের এই স্বাধীনতার কোনো প্রয়োজন নেই। নাম সম্বলিত এই সাইনবোর্ড ব্যবহার করে কারা চাঁদা আদায় করছে এবং এই অর্থ কোথায় রক্ষিত হয় এবং এই অর্থ কোন খাতে ব্যয় হয় এখন পর্যন্ত জৈন্তাবাসী, গোয়েন্দাঘাট কিংবা সিলেটবাসী এখনও এই বিষয়টা জানে না। গতকালকে জাফলং সোনাডিলায় 10 টাকা চাঁদাবাজিকে কেন্দ্র করে যে নিন্দনীয় ঘটনা এখানে ঘটেছে, জাতি হিসাবে আমরা বৃহত্তর জনতার মানুষ, সিলেটের মানুষ বড়ই লজ্জিত। পর্যটকদের উপরে এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই। যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এই সমস্ত চাঁদাবাজির মূল হোতা যারা এখনও গ্রেফতারের বাহিরে রয়েছে, তাদেরকেও গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিশেষ করে আমরা বৃহত্তর জনতার মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আর এখানে কালকের এই ঘটনায় আমাদেরকে খুবই লজ্জিত করেছে। আমরা দেখেছি গতকালকে প্রায় জাফলং পর্যটন এরিয়ায় প্রায় 2 লক্ষ মানুষের, 1.5 থেকে 2 লক্ষ মানুষের আগমন হয়েছে। কিন্তু গতকালকের তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 ভাগের 1 ভাগ লোকও আজকে জাফলং পর্যটন এরিয়ায় ঘুরতে আসে নাই। তার কারণ মানুষ তার জানের নিরাপত্তা নেই, তার মালের নিরাপত্তা। এই জন্য মানুষ আতঙ্কিত, যার কারণে মানুষ আজকে আসে নাই। না আসার কারণে এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। কারণ পর্যটকরা যখন এই এলাকাতে আসার পরে তো এই এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য অনেকগুলা বিষয়ের সাথে সম্পৃক্ত আছে, যার কারণে এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। আর যদি এভাবে চলতে থাকে তাহলে যেভাবে পাথরকুয়ারি বন্দর মাধ্যমে এই এলাকার হাজার হাজার শ্রমিক আজকে বেকার দিন যাপন করছে, তেমনিভাবে পর্যটক না আসলে পর্যটন এরিয়াও তো একদিন ধ্বংস হয়ে যাবে। সুতরাং এখানে আমরা যতটুকু গতকালকে ইউনো মহোদয় একটা বক্তব্য দিয়েছেন গোয়েন্দাঘাটে, যে 10 টাকা টুল আদায়ের মাধ্যমে এই এলাকার পর্যটকদেরকে নাকি আপনার সেবা নিশ্চিত করেন। ড্রেসিং রুমে নাকি মহিলারা ড্রেস চেঞ্জ করতে এখানে কোনো টাকা লাগে না, অথবা নেটওয়ার্কের সমস্যাটা দূর করতে ওয়াইফাইয়ের মাধ্যমে নাকি উনি এই সেবা নিশ্চিত করেছেন। আসলে আপনারা একটু ঘুরে দেখতে পারেন জাফলং পর্যটন এরিয়ায় এখনও যে ড্রেসিং রুমগুলো আছে, এখানে গিয়ে আপনার 4 টাঙ্গানো আছে, আপনার একজন ড্রেসিং বাবদ আপনার 20 টাকা 10 টাকা করে আপনার দিতে হয়। তাহলে এই টাকাটা ড্রেসিং রুমে আপনার কিভাবে খরচ করা হয়? ডিসি মহোদয় নাকি 7 দিনের জন্য এই ঈদের স্বার্থে পর্যটন এরিয়ার এই 10 টাকা চাঁদাবাজি বন্ধ করেছেন। উনি 7 দিন না, আমরা চিরদিনের জন্য চাই। এই 10 টাকা করে যে চাঁদাবাজির মাধ্যমে আমাদেরকে কলঙ্কিত করা হচ্ছে, জনতার মানুষকে কলুষিত করা হচ্ছে, সুতরাং এটা চিরদিনের জন্য আমরা বন্ধ চাই। এটা আমরা বাপদাদার আমলে ছিল না, আর আমাদের আমলেও এই 10 টাকা করে দিয়ে আমরা জাতি হিসাবে এই দেশের মানুষের কাছে লজ্জিত হতে চাই না। আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটন এরিয়ায় গেলে দেখি, যেমন কক্সবাজার, যেখানে লক্ষ লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটা পর্যটন এরিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়, বাজেট প্রণয়ন করা হয়। কিন্তু এখানে আবার পর্যটকদের কাছ থেকে 10 টাকা করে নিয়ে কেন এই এলাকার ওই উন্নয়নের বিষয়টি নিয়ে আসবে এখানে ইউনো মহোদয়, সেগুলো আমাদের বুঝে আসে না। আমরা চাই শুধু 7 দিন নয়, এটা চিরদিনের জন্য বন্ধ করা হোক। আর যদি বন্ধ করা না হয় আর এটাকে কেন্দ্র করে পুনরায় এখানে কোনো দুর্ঘটনা ঘটে, তাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তার দায়ভার এরা অবশ্যই এড়াতে পারবে না, অবশ্যই তাদেরকে দায়ভার বহন করতে হবে। এবং গতকালকে যে সিলেট জাফলংয়ের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জৈন্তাপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমি নিন্দা জ্ঞাপন করছি। এবং তার সাথে আমরা দাবি জানাচ্ছি যে ধরনের নিন্দনীয় যে 10 টাকা করে পর্যটকদের কাছ থেকে যে টাকাগুলো নেওয়া হচ্ছে, সেই টাকাগুলো আসলে আমাদের এই জাফলংয়ের কোথাও কোনো ফায়দা হচ্ছে না। প্রকৃতির লীলাভূমি এই জাফলংয়ের যদি দর্শনার্থীরা উপভোগ করতে না পারে, তাহলে এ দেশটা কেন স্বাধীন হয়েছিল? আর এই স্বাধীন দেশটা যদি উপভোগ করতে হলে 10 টাকার বিনিময়ে দেখতে হয় যদি এই প্রকৃতিকে, তাহলে আমাদের এই স্বাধীনতার কোনো প্রয়োজন নেই।
সুতরাং আমাদের দেশনেত্রী শেখ হাসিনাকে বলছি যে আপনি আমাদের এই সুন্দর লীলাভূমিকে উপভোগ করতে দিন, এদেশের জনসাধারণের অধিকারটা ফিরিয়ে দিন। সুতরাং এখানে 10 টাকার বিনিময়ে এদের চাঁদাবাজি বন্ধ করুন, সেই আশা এবং প্রত্যাশা রেখে এবং আমাদের স্থানীয় মন্ত্রী ইমরান আহমদের সুদৃষ্টি কামনা করে আমি সবাইকে আবারও গতকালকের নিন্দনীয় ঘটনার নিন্দা জ্ঞাপন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের উপর হামলা চলে। এতে শুধু পুরুষ নয়, নারীদেরও নির্যাতন করা হয়, মারধর করা হয়। এই কথিত চাঁদাবাজ এবং চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হলেও এর স্থায়ী কোনো সুরাহা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোল আদায়ের একটা সাইনবোর্ড রয়েছে, যেখানে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের পদবি উল্লেখ রয়েছে। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি না যে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের নাম সম্বলিত এই সাইনবোর্ড ব্যবহার করে কারা চাঁদা আদায় করছে এবং এই অর্থ কোথায় রক্ষিত হয় এবং এই অর্থ কোন খাতে ব্যয় হয় এখন পর্যন্ত জৈন্তাবাসী, গোয়েন্দাঘাট কিংবা সিলেটবাসী এখনও এই বিষয়টা জানে না। অতএব আমরা মনে করি যে এই চাঁদা আদায়ের টাকাটা কোথায় যাচ্ছে, এই ফান্ডকে কে করছে, কারা এটা নিয়ন্ত্রণ করছে, এটা খোলাসা করা দরকার, এটা পরিষ্কার করা দরকার। এ নিয়ে ভবিষ্যতে আরও কোনো রকম দুর্ঘটনা বা সংঘাতের আশঙ্কা রয়েছে আমরা মনে করি। আমাদের আশা এবং প্রত্যাশা যে এই জাফলং অঞ্চল একটা পর্যটন অঞ্চল, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, তারা শান্তিপ্রিয় মানুষ, পর্যটন প্রেমী মানুষ, তারা এখানে আসবে আনন্দ উল্লাস করার জন্য। তারা যেন নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, তাদের সার্বিক নিরাপত্তা যেন নিশ্চিত হয়, এ ব্যাপারে প্রশাসন সক্রিয় ভূমিকা রাখবেন। এবং আমি আশা করব আমাদের বিশেষ করে জৈন্তা গোয়েন্দাঘাটের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি সহ সুধী মহল যারা রয়েছেন এ ব্যাপারে পর্যালোচনা করে এর একটা সমাধান করবেন।